সৃষ্টির এমন কোন জীব নেই যে জীব আল্লাহর আইনে না চলে, একমাত্র মানুষ আল্লাহর আইনে চলতে চায় না। আচ্ছা বলেন তো, নামাজ কয় ওয়াক্ত ফরজ? জোরে বলতে হবে। হালাল খাওয়া ফরজ কিনা? নামাজ পড়া ফরজ কিনা? নারীদের পর্দা করা ফরজ কিনা? ফরজ করলো কে? বাধ্যতামূলক করে দিল কে? আচ্ছা আপনারা বলেন, সূর্য কার আইনে চলে? চাঁদ কার আইনে চলে? সূর্য কার আইনে আলো দেয়? আচ্ছা জাতিসংঘ যদি বলে বাংলাদেশে সূর্যের আলো হবে 36 ডিগ্রি সেলসিয়াস, আর ভারতে যায় হবে 35 ডিগ্রি সেলসিয়াস, সৌদি আরবে যাওয়া হবে 55 ডিগ্রি সেলসিয়াস। সূর্য কি আলো জাতিসংঘের আইনে দেয় না আল্লাহর আইনে? এই তো বুঝে গেছেন। সূর্য কিন্তু আল্লাহর আইনে আলো দেয়। এখন শীতকাল, আমাদের ডিগ্রি কমে গেছে, অথবা 17, 18, 20, 19, 20 হতে পারে, 15 হতে পারে, 20, 23, 25 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। যখন গ্রীষ্মকাল আসবে তখন এই গরমটা বাড়তে 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 35, 36, 37 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। 40 ডিগ্রি সেলসিয়াস হইলে আমাদের দেশের হিট স্ট্রোকে বহু মানুষ মারা যায়। হিট স্ট্রোক বুঝেননি? প্রচন্ড গরমে যাদের হাই প্রেশার আছে তারা মারা যায়। অধিক প্রেশার যাদের, রক্তের যাদের কোলেস্টেরল বেশি, প্রচন্ড গরম পড়লে হিট স্ট্রোকে, গরমের কারণে মানুষ স্ট্রোক করে মারা যায়। মানে সেই রক্ত সঞ্চালন করে সারতে পারে না, প্রচন্ড গরমের চাপে লোক মারা যায়। বুঝতে পারছেন? এটার নাম হলো হিট স্ট্রোক। মনোযোগ দিয়ে, এই যে প্রচন্ড গরমে মানুষ মারা যাচ্ছে, কারণ কি? এই আল্লাহ রাব্বুল আলামিনের আইনে সূর্যের আলো, তার আলো বিকিরণ করতেছে। এটা আমাদের বিধানে নাই, আল্লাহর বিধানে আছে। সূর্যটা আল্লাহর আইনে চলতেছে, চাঁদ আল্লাহর আইনে চলে, নক্ষত্রগুলি আল্লাহর আইনে চলে, এই নদীর পানি আল্লাহর আইনে চলে। আপনাদের হাওরে অনেক পানি বর্ষাকালে আসবে, আবার এখন পানি নাই। কোটি 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 মন, টন, ট্রিলিয়ন, বিলিয়ন মন পানি জমে গেল। কোথা থেকে আসলো, কোথায় চলে গেল? মালিক কে? আল্লাহ। পানি কার আইনে আসলো? বাংলাদেশের সরকার যদি চেষ্টা করে পানি ফিরাইতে পারবে? অসম্ভব, অসম্ভব, ফিরানো সম্ভব। তাহলে এই বর্ষাকাল আল্লাহর আইনে, শীতকাল আল্লাহর আইনে, গরমকাল আল্লাহর আইনে, হেমন্ত আল্লাহর আইনে, শরৎ আল্লাহর আইনে, আকাশের বৃষ্টি আল্লাহর আইনে, সূর্যের আলো আল্লাহর আইনে, মাহে রমজানের রোজা আমাদের জন্য আল্লাহর আইনে, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর আইনে, হালাল খাবারটাও আল্লাহর আইনে, নারীদের পর্দাটাও আল্লাহর আইনে। কি কথা কোন ঠিক কিনা? এখন প্রশ্ন, সূর্য আল্লাহর আইন মানলো, গাছে আল্লাহর আইন মানলো, মাছে আল্লাহর আইন মানলো, মানুষে মানলো না, কারণটা? প্রিয় উপস্থিতি, এই এলাকার অনেক বহু মানুষ, এই বহু মানুষের ভিতরে আল্লাহ আপনাকে আমাকে আজকে মঞ্জুর করছেন। এই জন্য আমরা খুশি হওয়ার দরকার। কেন? বুঝাই আপনাকে, এটা আজকে একটা জান্নাতের পরিবেশ, বেহেশতের বাগান। আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি দিনের কিছু মূল্যবান কথা শুনে যেন আমরা নিজেদের জীবনে, আমলে, ইমানে, কাজে পরিণত করতে পারি। দেখেন, আমরা সকলেই কিন্তু মানুষ। মানুষ কি সৃষ্টির সেরা একটা জাতি। আল্লাহর পৃথিবীতে বিজ্ঞানের গবেষণা অনুযায়ী 4 লক্ষ প্রজাতির জীব আছে, 4 লক্ষ প্রজাতির জীবন আছে। এটা হলো বিজ্ঞানের গবেষণা। বিজ্ঞানের বাহিরেও আল্লাহর সৃষ্টি আরো অসংখ্য জীব এবং সৃষ্টি আল্লাহর আছে, যেটা আমাদের নখদর্পণে, আমাদের গবেষণায় নাই। তো বিজ্ঞান গবেষণা করে 4 লক্ষ পর্যন্ত পেয়েছে। তা 4 লক্ষ কিন্তু 4টিখানি কথা না। তার ভিতরে আপনাদেরকে একটু পরিসংখ্যান দিই। মানুষ একটা জীব, একটা জীবন। মানুষের পরে জিন একটা জীবন। এটা বিজ্ঞান আবার জিন জাতি আছে এটা মানে না, ফেরেশতা আছে আবার এটা মানে না। বিজ্ঞানের কথা হচ্ছে আমরা যেটা দেখব সেটা মানব, যেটা আমাদের গবেষণায় আসবে সেটা আমরা বিশ্বাস করব, গবেষণায় নাই আমাদের বিশ্বাসে নাই। এটা হলো বিজ্ঞানের থিম।
কিন্তু ইসলামের থিম হচ্ছে, ইসলামের চিন্তা হচ্ছে আমরা যেটা দেখি এটাও মানব, যেটা না দেখি সেটাও মানব। যেমন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, কোরআন বলতেছে যেটা অদৃশ্য গায়েব সেটার উপরে যারা ঈমান আনে। এখন অদৃশ্য কি? আচ্ছা বলেন, আল্লাহ আছে এটা কি আমরা দেখি? জোরে বলতে হবে, আল্লাহ যে আছে এটা কি আমরা দেখি? কিন্তু আল্লাহর কুদরত দেখি। কুদরত কি? আপনি একটু চিন্তা করেন, নাস্তিকরা বলে যে যেটা দেখি না সেটা বিশ্বাস করি না। আর নাস্তিকরা জিজ্ঞেস করেন, ভাই তুমি যে দম নিঃশ্বাস নেও এটা দেখো কিনা? বলেন এটা তো দেখা যায় না, কিন্তু অনুভব করা যায় যে আমার দম আসতেছে যাইতেছে। তো নিজের দমই তুমি দেখো না, নিজের আত্মাকেই তুমি দেখো না, নিজের নফসকেই তুমি দেখো নাই, তো তুমি আল্লাহ কেমনে দেখতে চাও? আল্লাহু আকবার। আমি তো আমাকেই দেখতে পারি না, যে আমার সুরতটা কি, আমার রূপটা কি, আমি তো আমার নিজেকেই দেখতে পারি না। আল্লাহু আকবার। তো সে আল্লাহ কত বড় কারিগর যে এখনো আপনি আপনার নিজের সুরতটাকে দেখেন নাই, যে আপনার আত্মাটা এটা দেখতে কেমন আপনি আমি দেখি নাই। কিন্তু প্রত্যেক দিন আসতেছে যাইতেছে, দম আসতেছে যাচ্ছে, আসতেছে যাচ্ছে, প্রত্যেক দিন আপনার সাথে কাজ করতেছে। আরো আশ্চর্য হবে, মানুষ যখন ঘুমায় তখন ঘুমানোর পরে তার এই রুহটাকে আল্লাহ পাক ইমানদারদের রুহ করে আল্লাহ আরশে মুআল্লার নিচে নিয়ে যায়। একসাথে কইতেন না সুবহানাল্লাহ? দেখেন আল্লাহর কি কারিশমা, আল্লাহর কি কুদরত। আল্লাহু আকবার। এই রুহটাকে আসমানে নিয়ে চলে যায়। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ফরিদি সাহেব, আল্লাহ যে রুহটাকে আসমানে নেয় তা প্রমাণ কি, বুঝবো কি করে? আপনাকে বুঝার জন্য আল্লাহ রাসূল শিখাই দিয়ে গেছে। মানুষ যখন ঘুমায় তখন দেখবেন হঠাৎ করে তাকে যদি ডাক দেন, ঘুমোচ্ছে গভীর ঘুমে, সে হঠাৎ করে ডাক দিচ্ছেন, এরকম যদি আপনি তাকে ডাক দেন তাহলে দেখবেন যে এই লোকটা ঘুম থেকে উঠার পরে থরথর থরথর করে কাঁপতেছে। কি কথা ঠিক কিনা? কাঁপে না? কাঁপে, সে হুতুমুতু খায়, থুতুমুতু খায়, আমাদের আঞ্চলিক ভাষায় বলে থুতুমুতু খায়। অর্থাৎ সে দিশে পায় না যে কি হচ্ছে না হচ্ছে, কোনো দিক বিদিক শূন্য হয়ে যায়। কারণটা কি? এর পিছনে কারণ হচ্ছে মানুষ যখন ঘুমায় রুহটাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে মুআল্লার নিচে চলে নিয়ে যায়। ইমানদারদের রুহগুলি আল্লাহ পাক আরশে মুআল্লার নিচে নিয়ে আল্লাহ পাক ওইখানে সযত্নে রাখে। এত দূর থেকে রুহটা আপনার বডির মধ্যে কাজ করে, কোটি কোটি মাইল দূর থেকে রুহটা আপনার বডির মধ্যে কাজ করে যাচ্ছে। আপনার বডির মধ্যে কাজ করে এই নেটওয়ার্ক যার হাতে, এই কুদরতের মালিক যিনি, একসাথে বলেন সেই মালিকের নাম কি? সেই জন্য আল্লাহর কোরআন বলে, তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। আল্লাহ বলেন মুর্দা থেকে জিন্দা বের করি, জিন্দা থেকে আমি মুর্দা বের করি। এই জন্য ঘুমটাকে নবীজি মৃত্যুর সাথে তুলনা দিয়েছেন। ঘুম হলো মৃত্যুর মতো। আপনি ঘুমাইলে দুনিয়া আর কিছুই আপনার সব, মানে আপনার দুনিয়ার মধ্যে কিছুই আপনার থাকে না। এটা একটা মউত, একটা মৃত্যু। আল্লাহ রাসূল বলেন, উম্মত ওই রূহটা আল্লাহর সীমানার মধ্যে নিয়ে যান, আরশে মুআল্লার নিচে চলে নিয়ে যান। যদি আল্লাহ ওটা রেখে দেন আর আল্লাহ ফেরত দেন না। এই জন্য ঘুমের মধ্যে কোনো মানুষ দেখবেন মারা যায়, এই মারা যাওয়ার অর্থ হলো ওই রুহটাকে আল্লাহ আর ফেরত দেন না, ওইখানে রেখে দেন, তখন সেই রুহটা মারা যায়। ইন্না লিল্লাহ, নিশ্চয় আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব, আল্লাহর কাছে। ঘুমের মধ্যে আমরা আল্লাহর কাছে চলে যাই, ঘুমের মধ্যে আমরা আল্লাহর কাছে চলে যাই, ঘুমের মধ্যে আমরা আল্লাহর কাছে চলে যাই। আল্লাহ নিয়ে চলে যান। যদি আল্লাহ ফেরত দেন তাহলে আমরা আসতে পারবো, ফেরত না দিলে আসার মতো কোনো ক্ষমতা নাই। আচ্ছা আপনারা বলেন, ঘুমান কি ঘুমান না? হ্যাঁ,
প্রেসিডেন্ট যিনি ঘুমায় কিনা, মাননীয় প্রধানমন্ত্রী ঘুমায় কিনা, যিনি সেনাপ্রধান তিনিও ঘুমান, রাষ্ট্রীয় যিনি মানে একবারে কি বলে পুলিশ প্রধান তিনিও ঘুমান। তার মানে প্রত্যেক দিন আল্লাহর বান্দারা মরণের কাতারে চলে যায়, আবার আল্লাহ তার জীবন ফিরে দেয়। প্রত্যেক দিন মরণে চলে যায়, আবার আল্লাহ জীবন ফিরে দেয়। প্রত্যেক দিন মরণে চলে যায়, আবার জীবন ফিরে দেয়। প্রত্যেক দিন মরণে চলে যায়, আবার ফিরে দেয়। আহা, যদি এই কথাটা আপনি বুঝে বাড়ি পর্যন্ত যান তাহলে আপনি আর অপরাধ করবেন না। যদি এতটুকু অন্তরে চিন্তা আসে, আহা প্রত্যেক দিন আল্লাহ তার কাছে আমাকে নিয়ে যায়, আবার ফেরত দেয়, নিয়ে যায়, আবার ফেরত দেয়, নিয়ে যায়, আবার ফেরত দেয়। আপনি দিনে যতবার ঘুমান ততবার আল্লাহ আপনাকে নিয়ে যায়, আবার ফেরত দেয়। যদি ফেরত না পাঠান, পৃথিবীর কোন শক্তি নাই আপনাকে আবার ফেরত এনে দিবে। পৃথিবীর কোন ডাক্তার নাই আপনাকে ফিরিয়ে দিবে। পৃথিবীর কোন বিজ্ঞান নাই আপনাকে ফিরিয়ে দিবে। পৃথিবীর কোন দর্শন নাই আপনাকে আবার ফিরিয়ে দিবে। পৃথিবীর কেউ নাই আপনাকে আবার ফিরিয়ে দিবে। যিনি ফিরিয়ে দেন তিনি আল্লাহ, যিনি নিয়ে যান তিনি আল্লাহ। তার মানে আমরা আল্লাহর হুকুমেই চলতে থাকি। কথা বলেন ঠিক কিনা? একবারে সহজ হিসাব আপনাদের জীবনে বুঝাই দিলাম। এই জন্য ঘুমটা হলো মৃত্যুর মতো। ঘুমানোর পরে মানুষের কোনো দিশা থাকে না। বলে হুজুর আজে বাজে স্বপ্ন দেখি। কিছু কিছু স্বপ্ন শয়তান আপনাকে ওই সময় দেখায়, আপনার সাথে তাল বাহানা করতে থাকে শয়তান। দুষ্ট শয়তান আপনার রুহুর সাথে তাল বাহানা করতে থাকে। ও নবীর উম্মত, এই মৃত্যুটা আল্লাহ মরণের সাথে তুলনা দিয়েছেন। ঘুম ঘুম মৃত্যুর সাথে আল্লাহ তুলনা দিয়েছেন। এই জন্য মহাশক্তির অধিকারী আমার আল্লাহ, মহা ক্ষমতার অধিকারী আমার আল্লাহ, মহা মালিক আমার আল্লাহ। এই যে সব কিছু আল্লাহর আইনে আল্লাহর বিধানে চলতে থাকে, তার মানে সবকিছু আল্লাহর হুকুমে চলতে থাকে। আল্লাহর হুকুমের বাহিরে কোনো কিছুই যায় না। কথা বলেন ঠিক কিনা? 4 লক্ষ প্রজাতির জীবের ভিতরে মানুষ একটা জীব। মানুষ একটা জীব, কুকুর একটা জীব, বিড়াল একটা জীব, ঘোড়া গাধা এগুলি এক এক ধরনের এক একটা জীব। মাটির ভিতরে অনেক পোকা আছে, এই পোকাগুলো এক একটা জীব। আপনি যদি দেখেন মাটির ভিতর কেঁচো আছে, কেঁচো আছে না ভাই? এটা আপনাদের দেশে কি বলে? কেঁচো কয় না? জির। আচ্ছা যাও, যেটাই বলুক, আমাদের ফরিদপুরের ভাষায় বলে কেঁচো, আঞ্চলিক ভাষায় কেঁচে কেঁচে কেঁচে। কেঁচে দিয়ে মাছ মারে আর কি, বর্ষির ভিতরে দিয়ে মাছ মারে কেঁচে। এটা মাটির ভিতরে থাকে, এটা মাটি খায়, মাটির ভিতরেই থাকে এটা। এই যে একটা জীব, এটাও একটা জীবন। বিজ্ঞানের গবেষণায় 4 লক্ষ জীবন আছে পৃথিবীতে। আল্লাহর কোরআনে জীবন সম্পর্কে কি বলল? আল্লাহর কোরআন বলল কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কথা একেবারে ছোট, আয়াত ছোট, কিন্তু কাজ বিরাট 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 বিরাট। আয়াত ছোট কিন্তু কাজ বিরাট। কুল্লু নাফস, এমন কোন জীবন নাই। বিজ্ঞান বলতেছে ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। এটা একটা কথা, কিন্তু ম্যান ইজ মর্টাল শুধু মানুষ মরণশীল না, পৃথিবীর জাহাজ জীব আছে, যার জীবন আছে সেই মরণশীল। কেউ বাঁচতে পারবে না। এই মরণ থেকে বাঁচার মতো ক্ষমতা কারো নেই, কেউ বাঁচতে পারবে না। এমনকি মালাকুল মউত আজরাইল সে নিজেও পারবে না। কুল্লু নাফস, এমন কোন জীবন নাই। যায়িকাতুল মাউত,
মরণের স্বাদ আস্বাদন না করবে, মৃত্যুর স্বাদ সে আস্বাদন না করবে। সমস্ত প্রাণীকে মৃত্যুর স্বাদ নেওয়া লাগবে, মরতেই হবে। আপনার বাড়ির বিড়ালকে মরা লাগবে, গরুকে মরা লাগবে, গাধাকে মরা লাগবে, আপনার বাড়ির মুরগি কবুতরকে মরা লাগবে, আপনার গাছের আম গাছকে মরা লাগবে, আপনার বাড়ির পুকুরের মাছকে মরা লাগবে, আপনার সৃষ্টি বাড়ির আশেপাশে যত জীব আছে সবাইকে মরা লাগবে। মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। একদিন মাটি ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বান্দ দালান ঘর, মন আমার কেন বান্দ দালান ঘর। মহেশপুরবাসী খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। দক্ষিণ মহেশপুর না, এটা দক্ষিণ না উত্তর? আচ্ছা ওই একটা ওইলিশা, উত্তর আর দক্ষিণ আর পূর্ব আর পশ্চিম, মহেশপুর তো তৈলিশা যেটিও উত্তর আর দক্ষিণ মধ্য আর কোন আর কাছে নেই, মহেশপুর মহেশপুর। মহেশপুরবাসী মনোযোগ দিয়ে শুনিয়া, ওই পাশে মাহফিল হইতেছে একটা, আচ্ছা আচ্ছা ওটা মিরপুর না। মহেশপুরবাসী খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। এই যে প্রত্যেকটা জীবনকে মৃত্যু বরণ করা লাগবে, নাস্তিকতা যাদের বিশ্বাসী তারা বলে, যারা নাস্তিক তারা বলতেছে, যারা নাস্তিক তারা বলতেছে যে আমরা যেটা দেখি না সেটা বিশ্বাস করতে পারবো না। আচ্ছা আপনারা বলেন, আজরাইল যে আসে এটা কি দেখা যায়? আজরাইলের সাথে কথা বলা যায়, দেখা সাক্ষাৎ লেনদেনের সুযোগ আছে, কিন্তু আজরাইল মায়ের কোল থেকে সন্তানকে নিয়ে চলে যায়। কি কথা ঠিক কিনা? চির সত্য, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য যে মায়ের কোল থেকে আজরাইল সন্তানকে নিয়ে চলে যাচ্ছে, মা দেখতেছে, কিচ্ছু করে না। সন্তানের কোল থেকে বাবাকে নিয়ে চলে যাচ্ছে, সন্তান দেখতেছে বাবা মারা যাচ্ছে, কিচ্ছু করে না, কোনো ক্ষমতা নেই। আল্লাহ এখানে আমাদেরকে ক্ষমতাহীন করে দিয়েছে। আমরা বুঝি কিন্তু মানার চেষ্টা করি। আমরা যদি শব্দটা বুঝি, জন্য আল্লাহ রাসূল বলতেন, উম্মত প্রত্যেক দিন তুমি 20 বার মৃত্যুকে স্মরণ করো, যদি করতে পারো আল্লাহ শাহাদাতের মওত নসিব করবে। 20 বার মৃত্যুকে স্মরণ করে যে তোমাকে মরে যেতে হবে, চলে যেতে হবে আল্লাহর দরবারে। এই কথাটাকে তুমি স্মরণ করবে প্রত্যেক দিন 20 বার। আজরাইল দেখা যায় না কিন্তু নিয়ে চলে যাচ্ছে, কিচ্ছু করার নাই। 1450 বছর আগে আল্লাহর কোরআন বলল, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। জিন্দেগি তো যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া। ও আদম রে পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম,
জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনারা দো, জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। মহেশপুরের মুসলমানে মা বোনেরা শুনিয়া যান, কুরআন বলল কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। কুল হুজুর আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, আমার বান্দারা মরণ থেকে পালানোর চেষ্টা করে, মরণ থেকে পালানোর চেষ্টা করে। আমি অসুস্থ হলে ওষুধ খাই, তার মানে বাঁচার চেষ্টা করি। কথা ঠিক কিনা? সবাই, শ্রোতা, বক্তা, ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, সেনাপতি, যাই বলেন, সবাই মরণ থেকে বাঁচার জন্য চেষ্টা করে। রাতে রাতে আমরা চলি, মাঝে মধ্যে রাস্তার মাঝে পাগল দেখি, তো হরেন দিলে পাগলও রাস্তা সাইড করে দেয়, অর্থাৎ পাগলও বুঝে আমাকে বাঁচতে হবে। ওই অনুভূতি আল্লাহ তাকে দিয়ে দিছে। দেখেন, গরু, ছাগল, হাঁস, ভেড়া, বকরি, ওরাও কিন্তু বাঁচার চেষ্টা করে। কথা ঠিক কিনা ভাই? যত পশু পাখি দেখেন সবাই কিন্তু বাঁচার চেষ্টা করে, সবাই মরণ থেকে পালায়, মরণ থেকে পালায়। কিন্তু কোরআন কি বলতেছে, আল্লাহর জবান কি বলতেছে? ও আমার হাবিব, উম্মতকে জানান, মানুষকে জানান, তারা সবাই মরণ থেকে পালানোর চেষ্টা করে, সবাই মরণ থেকে বাঁচার চেষ্টা করে। কিন্তু হুজুর বলে দেন, ফাইন্নাহু মুলাকীকুম, এই মরণ তার সাথে মোলাকাত করবে, এই মরণ তার সাথে মোলাকাত করবে, এই মরণ তার সাথে মোলাকাত করবে, মোলাকাত করবে, বাঁচার রাস্তা নাই। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। কথা কোন ঠিক কিনা? ভাই বন্ধু আপনজনা সঙ্গে তোমার কেউ যাবে না রে, চিরসত্য কথা। ভাই বন্ধু আপনজনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তোর খালি হাতে একা পথে, ও তোর খালি হাতে একা পথে যাইতে হবে মন বেড়ি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। পিছে পিছে ঘুরছে সমন, তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। আল্লাহর কোরআন বলতেছে, বান্দাই মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। এই মালাকুল মউত তোমার সঙ্গে মোলাকাত করবে, তারপরে কি হবে তোমার? সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত,
তুমি এমন একজনের কাছে ফিরে যাবা, সে মালিকের নাম কি? গোপনেও জানে, গোপনেও জানে, গোপনেও জানে, গোপনেও জানে, প্রকাশ্যেও জানে ও প্রকাশ্যেও জানে। আমার রব বলতেছেন, তুমি কি আমি আল্লাহর কাছে ফিরে আসবা? তোমার গোপন শরীয়ত মারেফত আমি আল্লাহ সব কিছুই জানি। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তুমি যা যা করতা আমি আল্লাহ সব তোমার সেই দিন দেখাবো। সব নথিপত্র আমি আল্লাহ তোমার সামনে উত্থাপন করব। তুমি এই 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 কাজ করেছ। আহা, নথিপত্রগুলি আল্লাহর সামনে দিয়ে দিবে। RS BS CS এসে বুঝেন নাই মনে হয়, দাগ খতিয়ান নাম্বার সহ আল্লাহ দিবে। তুমি এই এই কাজ করছো, এই এই দলিল তোমার, তুমি মিথ্যা বলেছো, মানুষ ঠকাইছো, অন্যায় করেছো, অকাম করেছো। আমার রবি দলিল পত্র নথিপত্রগুলি আল্লাহ সব দিয়ে দিবে। বাঁচার কোনো রাস্তা নাই, পালানোর মতো কোনো সুযোগ সেই দিন নাই, পালিয়ে যাওয়ার কোনো রাস্তা সেই দিন নাই। সৃষ্টির এমন কোন জীব নেই যে জীব আল্লাহর আইনে না চলে। একমাত্র মানুষ আল্লাহর আইনে চলতে চায় না। আচ্ছা বলেন তো, নামাজ কয় ওয়াক্ত ফরজ? জোরে বলতে হবে। হালাল খাওয়া ফরজ কিনা? নামাজ পড়া ফরজ কিনা? নারীদের পর্দা করা ফরজ কিনা? ফরজ করলো কে? বাধ্যতামূলক করে দিল কে? আচ্ছা আপনারা বলেন, সূর্য কার আইনে চলে? চাঁদ কার আইনে চলে? সূর্য কার আইনে আলো দেয়? আচ্ছা জাতিসংঘ যদি বলে বাংলাদেশে সূর্যের আলো হবে 36 ডিগ্রি সেলসিয়াস, আর ভারতে যায় হবে 35 ডিগ্রি সেলসিয়াস, সৌদি আরবে যাওয়া হবে 55 ডিগ্রি সেলসিয়াস। সূর্য কি আলো জাতিসংঘের আইনে দেয় না আল্লাহর আইনে? এই তো বুঝে গেছেন। সূর্য কিন্তু আল্লাহর আইনে আলো দেয়। এখন শীতকাল, আমাদের ডিগ্রি কমে গেছে, অথবা 17, 18, 20, 19, 20 হতে পারে, 15 হতে পারে, 20, 23, 25 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। যখন গ্রীষ্মকাল আসবে তখন এই গরমটা বাড়তে 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 35, 36, 37 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। 40 ডিগ্রি সেলসিয়াস হইলে আমাদের দেশের হিট স্ট্রোকে বহু মানুষ মারা যায়। হিট স্ট্রোক বুঝেননি? প্রচন্ড গরমে যাদের হাই প্রেশার আছে তারা মারা যায়। অধিক প্রেশার যাদের, রক্তের যাদের কোলেস্টেরল বেশি, প্রচন্ড গরম পড়লে হিট স্ট্রোকে, গরমের কারণে মানুষ স্ট্রোক করে মারা যায়। মানে সেই রক্ত সঞ্চালন করে সারতে পারে না, প্রচন্ড গরমের চাপে লোক মারা যায়। বুঝতে পারছেন? এটার নাম হলো হিট স্ট্রোক। মনোযোগ দিয়ে, এই যে প্রচন্ড গরমে মানুষ মারা যাচ্ছে, কারণ কি? এই আল্লাহ রাব্বুল আলামিনের আইনে সূর্যের আলো, তার আলো বিকিরণ করতেছে। এটা আমাদের বিধানে নাই, আল্লাহর বিধানে আছে। সূর্যটা আল্লাহর আইনে চলতেছে, চাঁদ আল্লাহর আইনে চলে, নক্ষত্রগুলি আল্লাহর আইনে চলে, এই নদীর পানি আল্লাহর আইনে চলে। আপনাদের হাওরে অনেক পানি বর্ষাকালে আসবে, আবার এখন পানি নাই। কোটি 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 মন টন ট্রিলিয়ন বিলিয়ন মন পানি জমে গেল। কোথা থেকে আসলো, কোথায় চলে গেল? মালিক কে? পানি কার আইনে আসলো? বাংলাদেশের সরকার যদি চেষ্টা করে পানি ফিরাইতে পারবে? অসম্ভব, অসম্ভব, ফিরানো সম্ভব। তাহলে এই বর্ষাকাল আল্লাহর আইনে, শীতকাল আল্লাহর আইনে, গরমকাল আল্লাহর আইনে, হেমন্ত আল্লাহর আইনে, শরৎ আল্লাহর আইনে, আকাশের বৃষ্টি আল্লাহর আইনে, সূর্যের আলো আল্লাহর আইনে, মাহে রমজানের রোজা আমাদের জন্য আল্লাহর আইনে, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর আইনে, হালাল খাবারটাও আল্লাহর আইনে, নারীদের পর্দাটাও আল্লাহর আইনে। কি কথা কোন ঠিক কিনা? এখন প্রশ্ন, সূর্য আল্লাহর আইন মানলো, গাছে আল্লাহর আইন মানলো, মাছে আল্লাহর আইন মানলো, মানুষে মানলো না, কারণটা?
এই মানুষকে হেদায়েত করার জন্য ১৬ লক্ষ নবী আইছে, নবীর পরে ওলিরা আসছে। এদেশে ইসলাম এই আল্লাহর কথাগুলি মানানোর জন্য, বুঝানোর জন্য শাহজালাল ইয়ামানি মুজাররিদি সুদূর ইয়ামান থেকে শত শত মাইল পথ অতিক্রম করে, হাজার হাজার রাস্তা মাইল অতিক্রম করে পায়ে হেঁটে এখানে আসছে। আল্লাহু আকবার। প্রিয় মুসলমান আমার, মহেশপুরবাসী খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। সব কিছুই আল্লাহর আইনে পরিচালিত হলো। এই জন্য আল্লাহর কোরআন বলে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু বিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। সুন্দর ফুল, সুন্দর ফল, বলেন সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা মেঘের বাণী, খোদা তোমার মেঘের। তুমি কতই দিলে রতন, ভাই বাড়াদার পুত্র সজন। টোন দিয়ে না, এই মাইক একভাবে রাখেন, ডিস্টার্ব। তুমি কতই দিলে রতন, ভাই বাড়াদার পুত্র সজন, খুদা পেলি অন্ন জুগাও, মানি চাই না মানি, খুদা তোমার মেঘের বাণী। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেঘের বাণী। যে তাফসীরুল কোরআন মাহফিল, তো এই জন্য একটু তাফসীর করতেছি, ব্যাখ্যা বিশ্লেষণ করতেছি। তারপরে আপনাদের মূল আলোচনায় যাব। জানি আপনাদের একটু খোরাক আছে, আমি বুঝি আর কি। যেহেতু তাফসীরুল কোরআন, তো তারও তো একটা হক আছে, কথা ঠিক কিনা? তাহলে সৃষ্টি কার আইনে? আল্লাহর আইনে। অ্যাটেনশন, আরেকটা আয়াতের ব্যাখ্যা আপনাদেরকে শুনি। এই যে সূর্য, চাঁদ, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, গাছ, তরু, লতা পাতা, শিয়াল, কুত্তা, বিলেই, ছাগল, এই গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বকরি, এদের কাজ কি? আল্লাহ এদেরকে একটা কাজ দিচ্ছে। একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। আমাদের কাজ কি? আমাদেরকে আল্লাহ একটা কাজ দিচ্ছে। কি কাজ? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধুই মাত্র আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। কার গোলামি? কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদতের জন্য শুধুমাত্র আল্লাহ পাঠাইছে। আবার নিয়ে যাবে কে? থাকার কোনো সুযোগ আছে? নাই। মনোযোগ দেন। তো গরু ছাগলের কাজ, এদের একটা কাজ আছে। আল্লাহর কোরআন বলে, আলাম তারা, ও আমার নবী আপনি কি দেখেন না? এ দেখেন মাসালা। আলাম তারা, আপনি কি লক্ষ্য করেন না? আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। চতুর্থ সপ্তম আসমান, সপ্ত জমিনের ভিতরে যাহা কিছু আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। আপনি নবী কি দেখেন না? একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। সর্বপ্রথম দেখে কে? তারপরে কে দেখে? নবী। আমি বলিনি, আল্লাহর কোরআন বলতেছে। পৃথিবী উল্টে যাবে, সাগর শুকিয়ে যাবে, আকাশ ভেঙে পড়বে, আল্লাহর জবান নিশ্চিত কালাম কখনো পরিবর্তন সংযোজন বিয়োজন কিচ্ছু হবে না। কথা কোন ঠিক কিনা? আলাম তারা, আপনি কি দেখেন না? আপনি কি লক্ষ্য করেন নাই?
আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, সাতটা আসমান আছে, সাতটা জমিন আছে, এই সব কিছুর ভিতরে যাহা আছে তাহা আমি আল্লাহকে সেজদা দেয়। আপনি কি নবী দেখেন না? আপনি কি লক্ষ্য করেন নাই? শুনেন, এই গাছ আল্লাহর জিকির করে, আপনি দেখেন নাই কিন্তু আমার নবী দেখতেন। পাহাড় আল্লাহর জিকির করে, আপনি দেখেন নাই কিন্তু আমার নবী দেখতেন। পাথর আল্লাহর জিকির করে, আপনি দেখেন নাই কিন্তু আমার নবী দেখতেন। আরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের মধ্যে কোনো পাথর আনলে ওই পাথরের ভিতর থেকে মৌমাছির মতো গুনগুন গুনগুন করে আওয়াজ আসতো। আর পাথরের ভিতর থেকে মৌমাছির একটা শব্দ আছে না, গুনগুন গুনগুন শব্দ আসে, ওই পাথরের ভিতর থেকে গুনগুন গুনগুন শব্দ আসতো। আল্লাহর নবী বলতেন, সাহাবীরা দেখো পাথর আল্লাহ জিকির করতেছে। হ্যাঁ, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তিনি আমাদের নবী, পাথরের ভিতর থেকে আল্লাহর জিকির আসতো। রাসূল করিম এটা দেখাইতেন উম্মতকে, দেখো পাথর জিকির করতেছে। এজন্য আল্লাহ বলছে আলাম তারা, আপনি দেখেন নাই, আমরা দেখি নাই কিন্তু রাসূল দেখেন। কি কি সেজদা দেয়? এরপর আল্লাহ বলতেছে আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। আল্লাহু আকবার। সূর্য আল্লাহকে সেজদা দেয়। সুবহানাল্লাহ কইবেন। কে সেজদা দেয়? পৃথিবীর 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। বুঝেন নাই? আবার বুঝাই। 13টা লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে, একটা সূর্য হলো তত বড়। পৃথিবীতে 7টা মহাসাগর আছে, 7টা মহাসাগর, শুধু পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি, এটার কোনো কুল কিনারা নাই। এই 7টা মহাসাগরকে 13 লক্ষ দিয়ে গুণ করেন তো কত পানি হয়? এত বড় সূর্য, আল্লাহু আকবার। এই সূর্যের ভিতরে কোনো পানি নাই, মানব নাই, দানব নাই, সৃষ্টি আর তরুলতা পাতা কিচ্ছু নাই, খালি আগুন আর আগুন। না হইল না, আরো জোরে। আগুন আর আগুন আর তো কত আগুন জানেন? 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্যের ভিতরে আগুন। প্রত্যেক সূর্যের ভিতরে প্রত্যেক ঘন্টায় 1 লক্ষ কিলোমিটার বেগে ঝড় হয়, আগুনের ঝড়। বাংলাদেশে 1965-র পরে 71-এর ভিতরে একটা তুফান আসছিল ভোলা উপকূলীয় অঞ্চলে। এই ঝড়ে 5 লক্ষ মানুষ ধুয়ে নিয়ে চলে গিয়েছিল। 40 ফিট উঁচু বড় বড় ঢেউ এসেছিল। সাইক্লোন প্রায় 200-250 কিলোমিটার বেগে ঝড় আসছিল। এই ঝড়ে প্রায় 5 লক্ষ মানুষ ভাসায় নিয়ে গেছিল। 1991 একটা ঝড় চট্টগ্রাম উপকূল দিয়ে ভেসে গিয়েছিল। এই ঝড়ে 1 থেকে 1.5 লক্ষ মানুষকে ভাসায় নিয়ে চলে গিয়েছিল। আল্লাহু আকবার। চিন্তা করেন, মাত্র 200-250 কিলোমিটার বেগের ঝড়ে 1.5 লক্ষ মানুষ নাই, 5 লক্ষ মানুষ নাই। সূর্যের ভিতরে ঘন্টায় 1 লক্ষ কিলোমিটার বেগে ঝড় হয়। ওই ঝড় যদি বাংলাদেশে পৃথিবীর উপরে আল্লাহ ফেলাইতো তো পৃথিবী নিশ্চিন্ন হয়ে যেত। তাহলে দয়া করে কে? আল্লাহ। একসাথে বলেন কে? আল্লাহ। আল্লাহ দয়া করে আমাদেরকে, আল্লাহ দয়া করে ওই সূর্যটাও আল্লাহকে সেজদা দিতে বাধ্য। একসাথে বলেন আল্লাহু আকবার। কেউ না দেখলে আমার রাসূল দেখে। তাহলে আমার রাসূলের চোখের পাওয়ার কত আমি আপনাকে বুঝাইতে পারবো। এটা বোঝানোটা অসম্ভব। আপনাদেরকে আরেকটু বুঝাই। প্রিয়
নবীজি সহিহ বুখারীর কিতাবুস সালাতের বাবু সালাতুল কুসুফের মধ্যে হাদিস আসছে আল্লাহর নবীজি সালাতুল কুসুফের নামাজ পড়তেছিলেন সূর্য গ্রহণ লাগছে এই গ্রহণে নবীজি নামাজ পড়তেছে তো নামাজ পড়া শেষ সূরা বাকারা এবং সূরা আল ইমরান দিয়ে লম্বা সিজদা লম্বা রুকু দিয়ে নবীজি নামাজ শেষ করলেন নামাজও শেষ হলো সূর্য গ্রহণও শেষ হলো নামাজ শেষ করার পরে আল্লাহর নবী আসমানের দিকে হাত বাড়াই দিলেন হাত সরিয়ে নিয়ে চলে আসলেন তো সাহাবায়ে আজমাইন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ নামাজ তো দেখছি জীবনে তো এইরকম নামাজ দেখি নেই আপনি হাত বাড়াইলেন আবার হাত সরাই নিয়ে আসলেন বিষয়টা তো বুঝলাম না আল্লাহর হাবিব ডাক দিলেন সাহাবীরা আমি আসমানে হাত বাড়িয়েছিলাম জান্নাত দেখেছিলাম জান্নাতের আঙ্গুর ফল দেখি জান্নাতি আঙ্গুর আনার জন্য আমি নবী হাত বাড়াইছিলাম জোরে বলবেন কি সুবহানাল্লাহ বলেন কোন আঙ্গুর জান্নাতের আঙ্গুর আনার জন্য নবীজি হাত বাড়াইলেন সাহাবীরা রে জান্নাতের আঙ্গুর যদি দুনিয়াতে আনতাম কিয়ামত পর্যন্ত মদিনার মানুষ এই আঙ্গুর খেয়ে খেয়ে শেষ করতে পারত না কারণ জান্নাতের আঙ্গুর কখনো শেষ হয় না কখনো শেষ হবেও না খালিদিনা ফিহা আবাদা ওই জগৎ হলো চিরদিনের জগৎ ওই জগতের কোনো শেষ নাই এই জন্য ওই জগতের কোনো খাবার শেষ হয় না ওই জগতের পানি শেষ হয় না ওই জগতের মানুষ শেষ হয় না ওই জগতের গাছপালা শেষ হয় না ওই জগতের ঝর্ণা শেষ হয় না ওই জগতের মধু শেষ হয় না ওই জগতের মহব্বত শেষ হয় না ওই জগতের সৌন্দর্য শেষ হয় না ওই জগতে মানুষ বুড়া হয় না একবার জোরে বলা যাবে কে মারহাবা মহেশপুরবাসী নবী মদিনায় হাত বাড়ায় জান্নাতে যে নবী মদিনার থেকে জান্নাতের আঙ্গুর দেখতে পায় যে নবী মদিনায় দাঁড়াইয়া জান্নাতের আঙ্গুরে হাত বাড়াই দিতে পারে ও নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে আজকে তাওয়াজ্জুর হাত বাড়াই দিয়া আমাদের দোয়াগুলি কবুল করাইতে পারে কি পারে না যেই নবী মদিনায় দাঁড়াইয়া জান্নাতের আঙ্গুর ফল দেখে ওই নবীজি মদিনাতুল মুনাওয়ারা থেকে রহমতের নজর বাড়াইয়া আমাদের দিকে তাকায়া দয়ার নজর দিতে পারে কি পারে না এত ছোট্ট বিষয় এত সহজ বিষয়টাকে আমার দেশের কিছু ভাইরা তেনা ফেসাইতে ফেসাইতে জটিল বানাইছে তেনা ফেসাইয়া ফেসাইয়া জটিল বানাই এরপরে মাইরে দিছে শিরিক কি কথা কান না কেন এরপরে মারছে কি শিরিক সহজ বিষয়টাকে তেনা ফেসাইয়া 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 এরপরে মাইরে দিছে শিরিক আমরা বোঝায় শিরিক মাইরে দিছে শিরিক বিষয়টা কত সহজ আল্লাহর কোরআন বলতেছে আলাম তারা আপনি কি দেখেন না সহিহ বুখারীতে আসছে নবীজি মদিনায় দাঁড়ায় জান্নাতের আঙ্গুর ফল দেখে নিজে হাত বাড়াইছেন আঙ্গুর আনার জন্য একসাথে বলা যাবে আল্লাহু আকবার আচ্ছা জান্নাত কত দূর আমরার মামু বাড়ির কাছে শ্বশুর বাড়ির কাছে আত্মীয় বাড়ির কাছে এবার বুঝাই জান্নাতটা আল্লাহর দপ্তরে সপ্তম আসমান পাড়ি দেওয়ার পরে আল্লাহ একটা নির্দিষ্ট স্থানে জান্নাতকে আল্লাহ নির্বাচন করছেন এটা একটা জগৎ জান্নাত কি একটা জোরে বলেন জান্নাত একটা জগৎ এটা আলাদা একটা জগৎ এই আলাদা একটা স্থান একটা নির্বাচন করছেন আল্লাহ একটা জগৎ আমরা কবরে চলে যাব এটা একটা জগৎ আমরা দুনিয়াতে আসি এটা একটা জগৎ আমরা মায়ের পেটের মধ্যে ছিলাম এটা একটা জগৎ মায়ের পেটে আসার আগে আমরা রূহের জগতে ছিলাম ওটা আরেকটা জগৎ
আলমে আরোহাত থেকে আলমুর রেহেমের ভিতরে আসছি, মায়ের পেটে। আচ্ছা, মায়ের পেটের ভিতরে আপনি লড়াচড়া করছেন, মনে আসেনি? মনে নাই। মায়ের পেটের জগতের ভিতরে আল্লাহ আপনাকে ওখানে নির্বাচন করছেন, পানি দিছেন, খাবার দিছেন, সুস্থতা দিছেন। ওখানে আল্লাহ আপনাকে নিরাপদে কি আরামে আপনাকে রাখছেন। এরপরে ওই জগৎ থেকে যখন দুনিয়াতে আসছেন, আসার সাথে সাথে দুনিয়া দেখে একটা চিৎকার মারছেন যে হাই হাই, কোন জায়গায় আসলাম। কি কথা ঠিক কিনা? আপনি চিৎকার দিচ্ছেন আর আপনার মা হাসছে, দাদি হাসছে, নানি হাসছে, ফুফুরা হাসছে, সবাই হাসছে, আরে নাতি হয়েছে রে, নাতি হয়েছে। কিন্তু আপনি তো কাঁদতেছেন যে আমার কোন জগতে লয়ে যাবা, এটা আবার কি জগৎ? বুঝতে পারছেন? আপনি জগৎ দেখা বিমর্ষ হয়ে গেছেন, হাই হাই কোথায় লয়ে আসলাম, কোথায় আসলাম। এই জগৎ দেখে আপনি কান্নাকাটি শুরু করছেন। এই জন্য কবির ভাষায়, এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তুমি আসার সময় তুমি কাঁদছিলা, সবাই হাসছিল। তুমি যাওয়ার সময় তুমি হাসবা, সবাই কাঁদবে। এটার নামই হওয়ার দরকার জীবন। কথা কোন ঠিক কিনা? আসার সময় তুমি কাঁদছো, সবাই হাসছে। তুমি যাওয়ার সময় সবাই কাঁদবে, তুমি হাসবে। এই জীবন যদি আমরা গঠন করতে পারি তাহলে এটার নাম জীবন। এই জীবন গঠন করেছে শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, শাহ আলী মুগদাদি, খানজাহান আলী, কমরউদ্দিন রুমি, খাজা বাবা আজমেরি, কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, মুজাদ্দিদ আল ফিসানি, হযরত খাজা বাকি বিল্লাহ, আলী ফাহমুদ তুশি, হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, ওলি আউলিয়া আতকিয়া নুজাবা নুকাবারা এই জীবন গঠন করে তারা ঘুমিয়ে গেছে। তারা হাসতে হাসতে চলে গেছে। পৃথিবী কেঁদেছে, আকাশ কেঁদেছে, জমিন কেঁদেছে, বাতাস কেঁদেছে, মাছ কেঁদেছে, পশু পাখিরা কেঁদেছে, গাছ তরুলতা পাতা কেঁদেছে, আসমান কেঁদেছে, সৃষ্টি কেঁদেছে। তিনি হেসেছে। আজ পর্যন্ত 800 বছর ধরে শাহজালাল ইয়ামানি মুজাররিদিন পবিত্র বারগাহে মাজার শরীফে বসে বসে জাইরিনরা, মুহিব্বিনরা, আশিকেরা এখনো দুয়ায় হাত তুলে উনার মাজারের পাশে বসে বসে কাঁদতে থাকে। কথা বলেন ঠিক না বেঠে? আর আমার দেশের কিন্তু লেতাস কেতা ছাতা খালি বেদাত আর শিরিকির ফতোয়া মারতে থাকে। ঠিক, ও ছাতার ফতোয়া দিয়ে কি হবে কোন? তো ও কসু দিয়ে হবেটা কি? কোনো লাভ নাই। মানুষ যেতেই থাকবে, কারণ ওনারা আল্লাহকে মঞ্জুর করে, আল্লাহকে খুশি করে তারপরে চলে গেছে। হ্যাঁ, বুঝে যেত। মহেশপুরবাসী খুবই মনোযোগ। এই জন্য আল্লাহর কোরআন বলতেছে, হুজুর চাঁদ তরুলতা পাতা গ্রীষ্ম এবারে অশামসু সূর্য সেজদা দেয়, চাঁদ আপনাকে আমাকে সেজদা দেয়, পাহাড় আমি আল্লাহকে সেজদা দেয়, নক্ষত্র আমি আল্লাহকে সেজদা দেয়, এরপরে গাছ তরুলতা পাতা আমি আল্লাহকে সেজদা দেয়, অদ্দাওয়াবু কুত্তা বিলাই গরু ছাগল হাঁস মুরগি ভেড়া বকরি সব আমি আল্লাহকে সেজদা দেয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আপনি মনে করেন না কুত্তা আল্লাহকে সেজদা দেয় না, না, ওই কুকুরটাও আল্লাহকে সেজদা দিয়ে পড়ে থাকে, ওই কুত্তাটাও আল্লাহকে সেজদা দেয়। এখন আপনি দেখেন না, সেটা আপনার চোখের দোষ। কোরআনের কথায় কোনো ভুল হবে না। আল্লাহর কোরআন বলতেছে ওয়া কাসীরুম মিনান নাস, কিছু মানুষ আল্লাহকে সেজদা দেয়, কিছু মানুষ আল্লাহকে সেজদা দেয় না। পৃথিবীতে বর্তমান মানুষ আছে 800 কোটি, মুসলমান আছে মাত্র 200 কোটি। এই 200 কোটি মুসলমানের মধ্যে কয়জন আল্লাহকে সেজদা দেয় ঠিক মতো বলেন তো? অর্ধেকও নাই। আপনি 100% আসেন, 100 ভাগে 1 ভাগ লোক আল্লাহকে সেজদা দেয় ঠিক মতো। তাহলে বোঝা গেল 200 কোটি মানুষে এই 2 কোটি মানুষ আল্লাহকে ঠিক মতো দেয়, বাদ বাকি 198 কোটি মানুষ ঠিক মতো আল্লাহকে সেজদা দেয় না। কিন্তু কুত্তা ঠিক মতোই দিয়ে দেয়।
গরু ঠিক মতোই দিয়ে দেয়, খাসি ঠিক মতোই দিয়ে দেয়, বকরি ঠিক মতোই দেয়, ভেড়া বকরিরা ঠিক মতো আল্লাহকে সেজদা দেয়। কারণ কোরআনে আল্লাহর কথার হেকমত অনেক বড়। তাফসীর তো করেছেন, এই জন্য বলতেছি আল্লাহর কথার হেকমত। আল্লাহ কিন্তু ওয়াকাসীরুশ শামস বলেন নাই, ওয়াকাসীরুন নুজুম বলেন নাই, ওয়াকাসীরুদ দাওয়াব বলেন নাই, ওয়াকাসীরুশ জিবাল বলেন নাই, ওয়াকাসীরুশ সাজার বলেন নাই। পাহাড় আছে অনেক, এই পশু পাখি অনেক, এই গাছ তরুলতা পাতা অনেক, এই নক্ষত্র অনেক, চাঁদও আছে অনেক, সূর্য কিন্তু একটা না, সূর্য আরো আছে, অন্যান্য গ্রহ উপগ্রহগুলিতে সূর্য আছে, ওখানেও আল্লাহ আলো দেয়। তো এগুলিও আছে, তো সব আল্লাহরে সেজদা দেয়। খালি মানুষের বেলায় আল্লাহ কাসীরুম মিনান নাস বলছে, কেউ কেউ দেয়, কেউ কেউ দেয় না। আল্লাহ কিন্তু বালাই বুঝে, কোরআনে বিন্দু মাত্র সংশয় নাই। বুঝার ভুল হলো আমাদের। তার মানে বোঝা গেল আলাম তারা দিয়ে আল্লাহ বুঝায়, হাবিব আপনি কি দেখেন না, আপনি কি লক্ষ্য করেন নাই? তার মানে চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র তুল্য। নবী মদিনায় দাঁড়ায়া বেহেশতের আঙ্গুর ফল দেখে, তার মানে নবী দাঁড়ায়া সূর্য সেজদা দেয়, আল্লাহ দেখে, নবী দেখে, চাঁদে সেজদা দেয়, নবী দেখে, পশু পাখিরা সেজদা দেয়, নবী দেখে, পাহাড়ে সেজদা দেয়, নবী দেখতো, গাছে সেজদা দেয়, নবী দেখতো, মাছে সেজদা দেয়, নবী দেখতো, তরুলতা পাতায় আল্লাহরে সেজদা দেয়, নবী দেখতো। এই চোখ নবীর আছে, আমরার এই চোখ নাই। এজন্য কেউ যদি বলে নবী আমরার মতো, আমরা নবীর মতো, ওর মতো বিয়াক্কেল আল্লাহর দুনিয়া তার একটাও নাই। কথা ক্লিয়ার না ভেজাল আছে? একবারে সহজ ভাষায় আপনাকে বুঝাই দিলাম। কোন ব্যক্তির বিরুদ্ধে আমার বক্তব্য না, কোন ভাইকে বোঝানোর দায়িত্ব হলো আমাদের। কথা ঠিক কিনা? কোন ভাই ভুলের মধ্যে থাকুক, এটা আমরা চাই না। আমার ভাই ভুলটাকে সংশোধন করুন। কোন দিকে হাজার চেষ্টা করলেও আপনি নিজেকে নবীর মতো তুলনা দিতে, প্রমাণ সাবমিট করতে পারবেন না কিয়ামত পর্যন্ত টাইম। যত যুক্তি দিবেন তত যুক্তি আমরা খণ্ডন করব। ঠিক, হাজারটা দিবেন হাজারটাই খণ্ডন হবে, কোটি যুক্তি দিবেন কোটি যুক্তি খণ্ডন হবে। প্রমাণ করতে পারবেন না, অবশ্যই না, অসম্ভব। এটা অসম্ভব, পারা সম্ভব না, অসম্ভব। মোহতারাম উপস্থিতি, আল্লাহ আমাদের প্রত্যেকের দিন বুঝার তৌফিক দিক, সকলে বলে না আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? একসাথে আবার জোরে বলি তো আল্লাহু আকবার। তাহলে সব কিছু আইন মানে কার? আমরা কারটা মানবো? আল্লাহটা। প্রিয় মুসলমান, আমার মহেশপুরবাসী, আল্লাহর আইন মেনে আপনাকে কবরে যাওয়া লাগবে, নতুবা বিপদ। আল্লাহর কোরআন বলতেছে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে মানুষের জিন, তুমি আল্লাহর আইনকে যদি মানতে না চাও, যদি আল্লাহর বিধান তোমার ভালো না লাগে, আল্লাহর আইন যদি তোমার ভালো না লাগে, তাহলে তুমি আল্লাহর সালতানাতের বাহিরে অন্য কোথাও তুমি চলিয়া যাও। তুমি চেষ্টা করো আল্লাহর সালতানাতের বাহিরে যাওয়ার জন্য। আচ্ছা বলেন, আল্লাহর জমিন ছাড়া আর কোনো জমিন আছে? আল্লাহর আসমান ছাড়া আর কোনো আসমান আছে? তার মানে আমরা আল্লাহর সালতানাতের বাহিরে যাওয়ার কোনো ক্ষমতা আমাদের নাই, কোনো ক্ষমতা আমাদের নাই, কোনো ক্ষমতা আমাদের নাই। এরপর আল্লাহ বলতেছেন, ফাবি আইয়ি আলাই রাসূলুল্লাহ, এই মদিনার মানুষ আমাকে তো পছন্দ করে না, আমি নিতান্তই গরিব, বংশ পরিচয়হীন, আমার বাবা মা কেউ নাই, আমি ছোট্টকালে হারাই গেছি, আমার পরিচয় আমি নিজেই তো জানি না। ইয়া রাসূলুল্লাহ, কে আমার সঙ্গে মেয়ে দিবে, কে আমার সঙ্গে আত্মীয়তা করবে? তবে সে খুব হাসি খুশি ছিল, সবাই নিয়ে সে আনন্দ ফুর্তিতে সময় কাটাইতো। ওরকম কিছু মানুষ দেখবেন না, ফুর্তি করে, খুব আনন্দ করে, এবং মানুষ তারে নিয়েও খুব আনন্দ করে। তো জুলাইবি মদিনা সবাই নিয়ে খুব আনন্দ করত।
আর মানুষও তার নিয়ে আনন্দ করতো, মাগার তার সাথে কেউ আত্মীয়তা করতে চাইতো না। তো জুলাইবিব ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মদিনাকে আমার সঙ্গে মেয়ে বিয়ে দিবে। আল্লাহর নবী বললেন, জুলাইবিব তুমি দাঁড়াও, আমি তোমার সঙ্গে সুন্দরী মেয়ের বিবাহের ব্যবস্থা করতেছি। কিছুদিন পরে মদিনার এক আনসারী সাহাবী ছিলেন, ধনী, তার বাড়ি একটা সুন্দরী মেয়ে ছিল। মনোযোগ দিয়ে, এমনি মাদানীরা এমনিতেই সুন্দর, প্রাকৃতিক মাধ্যমে তারা সুন্দর, মদিনার আবহাওয়া খুবই সুন্দর। শুনে যান আপনারা আজকে একটা মাসালা, যদি কোনোদিন মদিনায় যান তাহলে মদিনার কোনো কিছুই যেন আপনার কাছে খারাপ না লাগে। না খেয়েও যদি থাকেন তাও বলবেন মদিনায় খুব, না খেয়ে থাকলেও মজা লাগে। আল্লাহু আকবার। সাবধান, বলে হুজুর এই মাসালা কোনকে, আমি আপনাকে বুঝাইতেছি শুনে। মদিনার আবহাওয়া যদি গরমও লাগে তাও কেমন মজা, আল্লাহ রসুলের দেশ, খুব মজা লাগতেছে আমার কাছে। পানি, এটাও মজা। মদিনার কুত্তাও যদি দেখেন তখন না, মদিনার কুকুরও বালা, বলতেই বলে বিপদ আছে। বলে বিপদ কি? একটা ঘটনা শোনায়। এক আবিদ, এক জাহিদ, এক ওলি, বুজুর্গ মদিনাত গেছে। তো আগে তো মুসাফির খানা ছিল, এখনকার সিস্টেম না, এখন তো হোটেল মোটেলের ব্যবস্থা। আগে ছিল মুসাফির খানা। তো এই মুসাফির খানাতে বহু দূর দূরান্তর মুসাফিররা যায়, রাত্রে ঘুমাইতো, মদিনা জিয়ারা করতো, ওই আবার মুসাফির খানায় ঘুমাইতো। তো ওই মুসাফির যা ঘুমাইছে, তো মাদানীদের অভ্যাস হলো এরকম মুসাফিরদেরকে ডেকে ডেকে নিয়ে তারা খাওয়াইতো। মদিনার মানুষের খুব একটা আতিথেয়তা, মানে মেহমানদারিটা খুব আগে থেকেই প্রচলিত, এবং তারা খুব মেহমান প্রিয়। তো এই মেহমানকে সে ডেকে ডেকে নিয়ে মাদানীরা খাওয়াইতো। তো এক মাদানী ডেকে নিয়ে গেছে, মদিনার এই মুসাফিরকে ডেকে নিয়ে গেছে। ডেকে নিয়ে যাওয়ার পরে মদিনার মুসাফিরকে ডেকে নিয়ে গেছে। ডেকে নিয়ে যাওয়ার পরে খাবার দিছে, খুব ভালো মন্দ খাইছে। খাওয়ার পরে দিছে দই। দইটা দেওয়ার পরে দইটা ছিল সঙ্গত কারণে টক। ওই মুসাফির বুজুর্গ দইটা টক মুখে দেওয়ার পরে শুধু এতটুকুন বলছে, না, মদিনার দই টক লাগে, আমি খাবো না, সরান। মদিনার দই টক লাগে, সরান, খাবো না। মদিনার দই টক লাগে। কোন জায়গাকার দই? মদিনা। মদিনা কার বাড়ি? আল্লাহু আকবার। আরে না, জোরে বলেন না। মদিনা কার বাড়ি? যার কারণে সৃষ্টি হয়েছে তার বাড়ি মদিনা। একই কথা কর না কেন? যার উসিলায় কোটি কোটি গুনাহগার নাজাত পাবে হাসরে, তার বাড়ি মদিনা। মদিনার দই টক লাগে কথা বলার পরে। আল্লাহু আকবার বলে তো বলছে। আয়েশা রাত্রিবেলা ঘুমাইছে, স্বপ্নে আল্লাহ রাসূল লাঠি নিয়ে এসেছে, বেরো, তুমি যাও, বেরো, আমার মদিনার দই টক লাগে, তোমার মদিনায় থাকার অধিকার নেই, বেরো। একসাথে বলেন তো আল্লাহু আকবার। আজকে একটা মাসালা শুনে যাবেন, সারা জীবনের জন্য মনে রাখবেন। কলিজার থেকে এই শব্দটা কখনো বের করবেন না। আল্লাহর দরজা থেকে উম্মত বিতাড়িত হলে রাসূলে কারীমের দরওয়াজা তার জন্য খোলা থাকবে, কিন্তু নবীর দরজা থেকে উম্মত বিতাড়িত হয়ে গেলে সমস্ত দরজা তার জন্য বন্ধ হয়ে যাবে। এর চাইতে বড় নির্মমতা, এর চাইতে বড় বিপদ সৃষ্টিতে জীবনে ধ্বংস আর কিচ্ছু নাই, যে উম্মত রাসূলের দরজা থেকে বিতাড়িত হয়ে গেছে। আল্লাহর নবী যদি কোনো উম্মতকে অপছন্দ করে, আর সমস্ত নবীরাও যদি আল্লাহর কাছে ওই তার পক্ষ নিয়ে সুপারিশ করে, আল্লাহর কসম করে বলি আল্লাহর দরবারে গৃহীত হবে না, হবে না। এই কথা কোন ঠিক কিনা? এই কথাটা কলিজার ভিতরে রাখবেন, রাইখা রাসূলের পক্ষে থাকবেন, না হলে মহা বিপদ আছে আপনার জন্য। আমরা কেন আপনাদেরকে বারবার রাসূল কারীমের মহব্বতের দিকে রুজু করাই নিয়ে যাই? আল্লাহ রাসূল বলেন, বেরো, আমার মদিনা তোমার কাছে ভালো লাগে না, আমার মদিনার দই টক না, বেরো, এখান থেকে থাকার অধিকার তোমার নেই, চলে যাও, চলে যাও। আহা, বুজুর্গি শেষ হয়ে গেল।
সুলতান মাহমুদ গজনভি, গজনির বাদশা, গজনি বুঝেন, বুঝাইতেছি, আফগানিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, এরপরে আফগানিস্তান, এরপরে ইরান, এই বিরাট অংশের এক বিরাট অংশ ছিল গজনি সাম্রাজ্য। বিরাট অংশের সাম্রাজ্যের অধিপতি ছিলেন সুলতান মাহমুদ গজনভি। পৃথিবীর এক শ্রেষ্ঠ জেনারেল ছিলেন, যুদ্ধে কখনো হারেন নাই, এরকম বীর জেনারেল ছিলেন। যুদ্ধ কিন্তু সাইট্টিকানি কথা না, একটা যুদ্ধ মানে কি বিরাট কিছু। এই যুদ্ধে জিতা এটাও বিরাট কিছু, বিজয় অর্জন করে আসা, বারবার বিজয় নেওয়া এটাও অনেক কিছু। সাইট্টিকানি কথা না, অনেক বিরাট। জেনারেল ছিলেন সুলতান মাহমুদ গজনভি। মদিনায় গেছে, মদিনায় যাওয়ার পরে ওনার ওই শাহী পোশাক উনি খুলে ফেলতেন। খুইলে সামান্য এই নরমাল পোশাক, মোটা এই সুতা দিয়ে বানানো জুব্বা গায়ে দিতেন। গায়ে দিয়ে পানির মশক কান্দে করে লইয়া মদিনার মসজিদে নববীতে ঘুরতেন আর হাজীদেরকে পানি পান করাইতেন। একসাথে বলেন না মারহাবা। ওই ছদ্মবেশে যে ঘুরতেছে কেউ ওনারে চিনে না। একজন লোক উনি দেখছে উনি সুলতান মাহমুদ গজনভি, তা জিজ্ঞেস করে বলতেছে সুলতান মাহমুদ গজনভি না? বলে হ্যাঁ। তো শাহী পোশাক ছেড়ে দিয়ে এই নরমাল পোশাক পরে হাজীদেরকে পানি খাওয়াচ্ছেন, কারণ কি? বলতেছে আল্লাহর বান্দা, তুমি জানো আমি কার দরবারে আসছি? উনি সাইয়্যিদুল কাউনাইন, দুজাহানের বাদশা সুলতান মাহমুদ, এই দরবারের গোলাম। গোলামের পক্ষে কি করে মনিবের দরবারে এসে শাহী পোশাক পরবে? আমি মনিবের দরবারে গোলামের পোশাক পরে গোলামি করতেছি। না না, আরো জোরে, আরো জোরে বলে। এই চেতনা আমাদের থাকতে হবে। আমরা রাসূলুল্লাহর গোলাম। গোলাম নবীকে সালাম দিবে, মনিবকে বসে থেকে সালাম কিভাবে দিবে? গোলামের কাজ হচ্ছে দাঁড়িয়ে ইজ্জতের সাথে মনিবকে সালাম দেওয়া। কি কথা কন না কেন? এটার জন্য আবার নতুন করে দলিল দেওয়ার দরকার কি আছে? এটা তো সামান্য থিম চিন্তা থেকে বোঝা যায়, আকল থেকে বোঝা যায়। এটার লাগে তো নতুন দলিলের দরকার নাই, ওটা আকল থেকে বুঝে নিতে হবে। কি কথা কন ঠিক কিনা? সবকিছুর কি দলিল লাগে নাকি? সন্তানরে মা চুমা দিবে, দলিল লাগবে? কথা বুঝেন নাই? সন্তানকে মায়ে চুমা দিবে, দলিল লাগবে? সন্তান মায়ের পায়ের মধ্যে চুমা দিবে, দলিল লাগবে? কেন দলিল লাগবে? কিসের দলিল? আরে মায়ের পায়ের মধ্যে সন্তান প্রত্যেক দিন 100 বার চুমা দিলে তো হক হয় না। কি হক আদায় হয়? সন্তান যদি মায়ের পায়ের মধ্যে চুমা দিয়ে সাইটে সাইটে মার পা পরিষ্কার করে দেয়, তাও তো সন্তানের হক আদায় হবে না। কি কথা কন না কেন? এটার আবার দলিলের কি আছে? এটা তো দলিল ছাড়াই বুঝে নিতে হবে যে ওই মাকে খেদমত করতে হবে। মার পা যদি সাইটে সাইটে সন্তান পরিষ্কার করে দেয় তো মার হক আদায় হয় না। কি করে হক আদায় হবে বলেন তো? এগুলো তো বুঝে নিতে হবে।